আসসালামু আলাইকুম। হাইড্রোডাইনামিক্স এর কোর্সে ভাই আপনাকে ওয়েলকাম করছি। আমরা ইতিপূর্বে বেশ কয়েকটা টিউটোরিয়ালে বেসিক কিছু জিনিসপত্র নিয়ে ডিসকাস করছিলাম। বাট মেইন হাইড্রোডাইনামিক্স এর কোর্সটা কিন্তু এখন থেকে স্টার্ট হচ্ছে। কাইনেমেটিক্স অফ ফ্লুইড ইন মোশন চ্যাপ্টার 1 টা নিয়ে ডিসকাস করছিলাম টিউটোরিয়াল 4। আমরা এই চ্যাপ্টারে যেসব পড়ালেখা করব সেগুলো মূলত ফ্লুইড মেকানিক্স এর আন্ডারে পড়ে। Is the branch of physical science that deals with the behavior of fluid. ফ্লুইড এর বিহেভিয়ার নিয়ে মূলত এখানে আমরা ডিল করব। আর বিহেভিয়ার বলতে কি বোঝায়? ফ্লুইডের ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, ডেনসিটি, প্রেশার, টেম্পারেচার এসব নিয়ে আলোচনা করি আমরা ফ্লুইড বিহেভিয়ারে। আর ফ্লুইড অ্যাট রেস্ট, ফ্লুইড যখন স্থির অবস্থায় থাকে, অর ইন মোশন গতিশীল অবস্থায় থাকে। এখন এই ফ্লুইড রেস্টে আছে নাকি মোশন আছে এর উপর ডিপেন্ডস করে আমরা এই ফ্লুইড মেকানিক্সকে দুইটা পার্টে ভাগ করতে পারি। ফার্স্ট ওয়ানটা হচ্ছে ফ্লুইড স্ট্যাটিক্স, যখন ফ্লুইড রেস্টে থাকে অ্যাট রেস্ট, আর ফ্লুইড ইন মোশন যখন গতিশীল অবস্থায় থাকে, তখন সেটাকে বলি ফ্লুইড ডাইনামিক্স। আর ফ্লুইড ডাইনামিক্সের আমরা বেশ কিছু রিয়েলিস্টিক এক্সাম্পল দেখতে পারি। সাগরে জাহাজ চলার সময় ফ্লুইড মোশনে থাকে, পাইপের ভিতর দিয়ে পানি প্রবাহ, পানি তো ফ্লুইড তাই না, তখন পানি কিন্তু মোশনে থাকে। রোডে কার চালানো আমরা জানি গ্যাস হচ্ছে অন কাইন্ড অফ ফ্লুইড, সেহেতু রোডে যখন কার চলে তখন বাতাস প্রবাহিত হয়, ভাই বাতাস তো গ্যাস, সেহেতু এই- সেখানেও ফ্লুইডটা মোশনে থাকে। আর এয়ার কন্ডিশনে ঠান্ডা বাতাস বের হয়, তখন তো ফ্লুইড প্রবাহিত হচ্ছে, রেসিং কার, এমন করে আপনি অনেক এক্সাম্পল দিতে পারেন। আর এই ফ্লুইড ডাইনামিক্স এটা স্টাডি করতে আমাদের ফার্স্ট কোন একটা ফ্লুইড পার্টিকুলার ভেলোসিটি মেজার করতে শিখতে হবে। তাহলে এই ভেলোসিটিটা বের করার জন্য আমরা প্রথমে এক্স, ওয়াই এবং জেড অ্যাক্সিস ড্র করব, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সি সি বলতে পারেন। দেন আমরা একটা পাইপ নেব, এই পাইপের ভিতর দিয়ে ফ্লুইড ফ্লো হচ্ছে, এই পাইপের ভিতর দিয়ে ফ্লুইড ফ্লো হচ্ছে, ধরেন ফ্লুইড পার্টিকেলগুলো এই পাশ দিয়ে প্রবেশ করে এই পাশ দিয়ে বের হচ্ছে। এখন আমরা এই পাইপের একটা পোর্শনকে আমরা ফিক্সড করে ফেলবো, ধরেন এই পোর্শনটাকে ফিক্সড করলাম। ফিক্সড করার পর একটা পার্টিকেল নেব, ফ্লুইড পার্টিকেল, এই পাশ থেকে যে ফ্লুইড পার্টিকেল গুলো যাচ্ছে একটা পার্টিকেলকে আমরা ফিক্সড করে ফেললাম। দেখুন এই ফ্লুইড পার্টিকেলটার আমরা ভেলোসিটি বের করবো। আমরা এখানে প্রথমে বলে দিয়েছি যে ভেলোসিটি অফ এ ফ্লুইড পার্টিকেল, একটা ফ্লুইড পার্টিকেলের আমরা ভেলোসিটি বের করব। ফিক্সড করে ফেললাম একটা ফ্লুইড পার্টিকেলকে। এখন এই ফ্লুইড পার্টিকেলটার অবস্থান ভেক্টরটা এক্স ওয়াই জেড অ্যাক্সিসের রেসপেক্টে কি হবে? এটার অবস্থান ভেক্টরটা হবে এই ফ্লুইড পার্টিকেলটাকে যদি আমরা আর দ্বারা ডিনোট করি, তাহলে আর অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান। এখন এই রেড কালারের পার্টিকেলটা এখন আমরা ভেলোসিটি মেজার করব। আর ভেলোসিটি আমরা জানি একটা ভেক্টর কম্পোনেন্ট বা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এই ভেক্টরের কি থাকে ভাই? মানের সাথে দিকও থাকে। তাহলে এটার ভেলোসিটি আমাদের এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি থাকবে, এই পার্টিকেলের এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি থাকবে। আর এক্স অ্যাক্সিস বরাবর বেগটাকে আমরা বলি ইউ, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি থাকবে, এটাকে বলি আমরা ভি। আর জেড অ্যাক্সিস বরাবর ভেলোসিটি, এটাকে আমরা বলি ডব্লিউ। আর তাহলে এক্স ওয়াই জেড অ্যাক্সিস বরাবর ভেলোসিটি থাকবে, এবং এই পার্টিকেলটা একটা নিট ভেলোসিটি নিয়ে সামনের দিকে এগোবে, তার একটা নিট বেগে সামনের দিকে আগাবে। তাহলে আমরা ভেলোসিটিটাকে আমরা এমন করে প্রকাশ করতে পারি ইউ ভি ডব্লিউ। ভেলোসিটি এক্স ওয়াই এবং জেড অ্যাক্সিস বরাবর বিদ্যমান থাকবে। তাহলে এটাকে আমরা চাইলে এমন করে লিখতে পারি যে ভেলোসিটি ভি, আর যেহেতু ভেলোসিটি ভেক্টর সেহেতু উপরে আমরা ভেক্টর সাইন দিচ্ছি, ইকুয়ালস টু ইউ আই ক্যাপ প্লাস ভি জে ক্যাপ প্লাস ডব্লিউ কে ক্যাপ। আর আই জে কে আমরা সবাই ছোট কাল থেকে চিনি, এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর বা একক ভেক্টরকে আমরা বলি আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে আমরা বলি জে ক্যাপ, এবং জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর বা একক ভেক্টরকে আমরা বলি কে ক্যাপ, তাই না? এখন আবার এখানে ইউ ভি ডব্লিউ, এই এই ভেলোসিটি ইউ ভি ডব্লিউ ভেলোসিটি আবার আমাদের এখানে কোঅর্ডিনেট, স্পেস কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড এর উপর ডিপেন্ড করে, সাথে টাইমের উপর ডিপেন্ড করে। এটা আমরা কিভাবে ফিল করব দেখেন, আমরা যদি আরো একটা পার্টিকেল নিই এই পোরশনে, দেন এই পার্টিকেলের যদি ভাই অবস্থান ভেক্টরটা বের করি, তাহলে কি হবে? এই পার্টিকেলটির অবস্থান ভেক্টর r2 ইকুয়ালস টু হবে x2 y2 z2, তাই না? তাহলে আমরা সুন্দর করে এখানে লিখে রেখেছি দেখেন যে ইফ উই টেক দ্য ডিফারেন্ট স্পেস আমরা যদি এখানে একটা স্পেস ছিল এন্ড আর একটা স্পেস যদি এই পোরশনে নিই, if we take the different space velocity will be different, তাহলে ভেলোসিটি কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। দেখেন x2 y2 z2 হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারবো এখানে u v w এরা ফাংশন অফ x
ওয়াই এবং জেড। শুধু এখানেই শেষ না, আবার দেখেন এট দ্য সেম পয়েন্ট, আমরা যদি ধরেন এই পয়েন্টেই অবস্থান করছি, ইফ উই টেক দ্য ডিফারেন্ট টাইম, কোন একটা সার্টেন টাইমে আমরা ধরেন মেজার করেছিলাম টি টাইমে এখানকার ভেলোসিটিটা, এখন আমরা আরেকটা টি ওয়ান টাইম নিলাম। এখন আমরা ভেলোসিটি মাপছি, দেখছি তো ভেলোসিটিটা ডিফারেন্ট পাওয়া যাচ্ছে, আলাদা পাওয়া যাচ্ছে। সে কথাটা এখানে বলা আছে যে এট দ্য সেম পয়েন্ট, একই বিন্দুতে, ইফ উই টেক দ্য ডিফারেন্ট টাইম, আমরা যদি ভিন্ন একটা টাইম নিই, ভেলোসিটি উইল বি ডিফারেন্ট, ভেলোসিটি আলাদা হবে। তাহলে সো ভেলোসিটি ইজ দ্য ফাংশন অফ এক্স ওয়াই জেড এন্ড টি। তাহলে আমরা বলতে পারবো ভেলোসিটি হচ্ছে এক্স ওয়াই জেড এবং টি এর ফাংশন। সেহেতু আমরা এগুলোকে লিখতে পারবো এভাবে, এই ভেলোসিটি এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড এবং টি এর ফাংশন। আর বুঝতেই পারছেন ভাই, এখানে এক্স ওয়াই জেড এই তিনটা হচ্ছে আমাদের স্পেস, তাই না? এটা হচ্ছে স্পেস কোঅর্ডিনেট, এই তিনটা হচ্ছে স্পেস কোঅর্ডিনেট। আর এখানে টিটা হচ্ছে টাইম ফাংশন। এটাকে আমরা সুন্দর করে চাইলে লিখতে পারবো এভাবে যে ভি ইকুয়ালস টু ইউ অফ এক্স ওয়াই জেড এবং টি এর ফাংশন ইন্টু আই ক্যাফ প্লাস ভি এক্স ওয়াই জেড এবং টি এর ফাংশন ইন্টু জে ক্যাফ প্লাস ডব্লিউ এক্স ওয়াই জেড টি কে ক্যাফ। আর এই অবস্থায় যদি কোনো ভেলোসিটি থাকে তাহলে সেটাকে আমরা বলি ভেলোসিটি ফিল্ড। মোস্ট ইম্পর্টেন্ট, আমরা যখন প্রবলেম সলভ করবো ভাই কিছুক্ষণ পর, তখন কিন্তু বারবার আপনি দেখবেন যে লিখা ভেলোসিটি ফিল্ড, ভেলোসিটি ফিল্ড, তখন যদি ব্যাপারটা ফিল করতে পারেন তার জন্য আমরা এটা লিখা ভেলোসিটি ফিল্ড খুবই গুরুত্বপূর্ণ। ভেলোসিটি ফিল্ড হলো তরলের প্রতিটি বিন্দুতে গতির দিক মান দেখানো একটা ভেক্টর ফাংশন, যেটা সময় এই যে টি এবং অবস্থানের উপর ডিপেন্ড করে। এখানে এক্স ওয়াই জেড হচ্ছে আমাদের স্পেস বা অবস্থান এবং টিটা হচ্ছে টাইম। এই দুটোকে একসাথে করে আমরা যে একটা ভেলোসিটি ফিল্ড পেয়েছি বা বা বেগ ক্ষেত্রও বলতে পারেন আপনি। আর আমরা সিম্পলি এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটিটা কেমন করে ডিনোট করি, ইউ ইকুয়ালস টু হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর সরণ, এক্স অ্যাক্সিস বরাবর যে পরিবর্তন অবস্থানের সেটা হচ্ছে ডিএক্স, আর টাইমের এক্সপেক্টেড ডিটি। তাহলে আমরা ইউ কে বলবো এক্স অ্যাক্সিস বরাবর বেগ, আর ভি হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর বেগটা হচ্ছে ডি ওয়াই আপন ডিটি, অর্থাৎ অক্ষ বরাবর পরিবর্তন সরণের এবং টাইমের এক্সপেক্টেড, আমরা জাস্ট ডেরিভেট করে ফেললাম। আর ডব্লিউ হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর ভেলোসিটি, এটাকে আমরা ডি জেড আপন ডিটি লিখতে পারবো। বুঝতে পারলাম? এটাই ছিল মূলত আমাদের ভেলোসিটি অফ এ ফ্লুইড পার্টিকল। বাট আমাদের এখানে যদি ভেলোসিটি ফিল্ডের একটা আমরা এক্সাম্পল দেখি, আমাদের বইতে এমন করে লেখা থাকবে, এই যে দেখেন এখানে কিউ ইকুয়ালস টু 3y মাইনাস 2z আমাদের এখানে দেয়া আছে দেখেন। তাহলে এটা আই ক্যাপ লেখা আছে, তাহলে এই অংশটুকু 3y মাইনাস 2z এটি কার অংশ ভাই? এটা হচ্ছে ইউ এর অংশ, এটি হচ্ছে ইউ। এই যে 3y মাইনাস 2z এটুকু হচ্ছে ইউ, আর আই ক্যাপ প্লাস z মাইনাস 3x এটা হচ্ছে ভি, আর আমাদের 2x মাইনাস y এটা হচ্ছে ডব্লিউ। আর আমরা এখানে দেখছি যে এটা ইউ হতে পারে এক্স ও জেড এবং টি এর ফাংশন, ভি একইভাবে এক্স ওয়াই জেড টি এর ফাংশন, এবং ডব্লিউটা একইভাবে এক্স ওয়াই জেড এবং টি এর ফাংশন। বাট যদি কোনোভাবে টি অনুপস্থিত থাকে, দেখেন এই ভেলোসিটি ফিল্ডটাতে কোনো টি উপস্থিত নেই, এর মানে হচ্ছে এটা হচ্ছে স্টেডি ফ্লো। আমরা জানি যে অবিচল প্রবাহের ক্ষেত্রে বা স্টেডি ফ্লো যদি হয় সেক্ষেত্রে আমাদের ডিপি আপন ডিটি ইকুয়ালস টু 0 হয়ে যায়। অর্থাৎ পি বলতে এখানে ফ্লুইডের বিহেভিয়ার গুলোকে মিন করছি। তাহলে বিহেভিয়ার ভিতরে তো ভেলোসিটিও পড়ে, তাহলে সময়ের সাথে বেগের পরিবর্তন হয় না। তখন কিন্তু আমাদের টাইম ফাংশনটা আর থাকে না। দেখেন এখানে কিন্তু টাইম নেই। সেহেতু এটা স্টেডি ফ্লো এর ক্ষেত্রে ভেলোসিটি ফিল্ড দেয়া আছে। এতটুকু বুঝলেই হবে ভাই। এখন আমরা ভেক্টর অ্যাক্সেলারেশনটা নিয়ে কথাবার্তা বলতে পারি। অ্যাক্সেলারেশন অফ এ ফ্লুইড পার্টিকল। ভেরি সিম্পল। ধরেন এই পোরশনে কোনো একটা পার্টিকেল আছে। এই পোরশনে যখন পার্টিকেল ছিল তখন এর ভেলোসিটিটা ছিল v। ধরেন এই পার্টিকেলটাকে আমরা ট্র্যাক করছি। যখন এই পোরশনে ছিল তখন এর ভেলোসিটি হচ্ছে v, তখন টাইমটা ছিল t। ধরেন এটা পোরশন হচ্ছে a। আর a থেকে a ড্যাশ অবস্থানে চলে গেছে এই পার্টিকেলটা। দেন ধরেন এখন ওর ভেলোসিটিটা হচ্ছে v প্লাস dv।
যেহেতু এগুলো ভেক্টর সেহেতু ভেক্টর সাইন দিলাম। আর আগে যা ভেলোসিটি ছিল এখন জাস্ট ভেলোসিটিটা পরিবর্তিত হয়ে গেছে। আর টাইমটা পরিবর্তিত হয়ে যাবে t প্লাস dt, তাই না? হ্যাঁ, তাহলে আমরা উম অ্যাক্সিলারেশন বা ত্বরণ a ইকুয়ালস টু, কিংবা আপনার বইতে f ও লিখা থাকতে পারে, বলতে পারি বেগের পরিবর্তন dv আপন dt। আর এখানে এই অ্যাক্সিলারেশনটা পরিবর্তন হতে পারে x অ্যাক্সিস বরাবর। আমরা এই x অ্যাক্সিস বরাবর অ্যাক্সিলারেশনটাকে বলছি a সাবস্ক্রিপ্ট x, y অ্যাক্সিস বরাবর অ্যাক্সিলারেশন ay, আর z অ্যাক্সিস বরাবর অ্যাক্সিলারেশন az। তাহলে আমরা এটা কেমন করে লিখতে পারি? a সাবস্ক্রিপ্ট x i ক্যাফ প্লাস ay j ক্যাফ প্লাস az k ক্যাফ ইকুয়ালস টু dv upon dt। এখন দেখুন তো ভাই, আমরা এখন ax i ক্যাফ প্লাস ay, একটু উপর থেকে লিখলে সুবিধা, মানে অনেক জায়গা লাগবে আমাদের। ওকে, ax i ক্যাফ প্লাস ay j ক্যাফ প্লাস az k ক্যাফ। আর এখানে আমরা জানি এই v আবার v সমান কি লিখতে পারবো? এখানে আমরা একটু আগে লিখলাম v, এটা হচ্ছে আমাদের v। তো সেটা যদি এখানে লিখে দিই তাহলে লিখতে পারবে হবে যে du dt into I ক্যাফ plus dv upon dt j ক্যাফ plus dw upon dt k ক্যাফ। কিছুই করিনি, জাস্ট এই ভ্যালুটা বসে দিয়েছি, অর্থাৎ এইটা বলতে পারেন। এখন আমরা ধরেন এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম। তাহলে আমরা যদি এই বোথ সাইডে ইকুয়াল সাইনের ইকুয়েটিং করি বা সহগ সমীকৃত করি, তাহলে আমরা পাবো a সাবস্ক্রিপ্ট x ইকুয়ালস টু, এখানে i সহগ ax, এখানে i সহগ হচ্ছে du dt, তাহলে ax ইকুয়ালস টু হচ্ছে du upon dt। আর একইভাবে এখানে a সাবস্ক্রিপ্ট o ইকুয়ালস টু হচ্ছে dv upon dt, এবং az ইকুয়ালস টু হচ্ছে dw upon dt। এখন চাইলে ধরেন এই অংশটা নিয়ে যদি একটু কাজ করি, যে ax একটা নিয়ে আমরা করলে বাকিগুলো সিমিলার ওয়েতে লিখে ফেলতে পারবো। ax ইকুয়ালস টু du upon dt আমাদের বের করতে হবে। তাহলে ফার্স্ট যদি আমরা একটু সুন্দর করতে পারি যে d upon dt, আবার ইউটা আবার কিসের কিসের ফাংশন ভাই? ইউ ভেলোসিটির আবার x y z এবং t এর ফাংশন। তাহলে আমরা যদি du বের করতে চাই, তাহলে ইউ যেহেতু ফাংশন অফ x, ফাংশন অফ y, ফাংশন অফ z এবং ফাংশন অফ t, সেহেতু হয়তো চেইন রুল ইউজ করে আমরা লিখতে পারবো। তাহলে del u upon del x, x অ্যাক্সিস বরাবর পরিবর্তন, আবার টোটাল পরিবর্তনটা dx প্লাস del u upon del y, y অ্যাক্সিস বরাবর u ভেলোসিটির পরিবর্তন, দেন টোটাল পরিবর্তন y অ্যাক্সিস বরাবর প্লাস del u upon del z, দেন dz বরাবর পরিবর্তন প্লাস টাইমের এক্সপেক্টেড del u upon del t। আর টোটাল পরিবর্তন dt। আর এখন আমাদের দেখান তো আমাদের প্রয়োজন কি? আমাদের প্রয়োজন হচ্ছে du upon dt, আমরা এটা বের করব। জাস্ট আমাদের প্রয়োজন হচ্ছে du upon dt। তাহলে এখানে du বের করলাম, তাহলে dt যদি চাই তাহলে সিম্পলি সবগুলোকে জাস্ট আমরা dt দ্বারা ডিভাইড করে ফেলবো। তাহলে এই যে dx কে dt দ্বারা ডিভাইড করে ফেললাম, এখানে প্রতিটা টার্মকে dt দ্বারা ডিভাইড করে ফেললাম, এখানে dz কে dt দ্বারা ডিভাইড করে ফেললাম, এখানে dt কে dt দ্বারা ডিভাইড করে ফেললাম। তাহলে এই দুটো মোকাবেলা এখানে 1 থাকে সিম্পলি। আর বাকিগুলো সুন্দর করে যদি লিখি একটু, তাহলে therefore আর du upon dt, এটা তো মনে হচ্ছে আমাদের অ্যাক্সিলারেশন, তাই না? x
এটাই তো এক্স, এই যেটা। তাহলে এটা সমান আমরা লিখতে পারবো du upon dx, আর dx upon dt এটা হচ্ছে আমাদের x অ্যাক্সিস বরাবর ভেলোসিটি বা বেগ। এটা হচ্ছে dx upon dt হচ্ছে u। একটু দেখাই যে dx upon dt হচ্ছে এটা হচ্ছে u। তাহলে আমরা সিম্পলি লিখে ফেলতে পারবো যে, একটু সামনে লিখলে ভালো হয়, যে ওটা সামনে লিখলাম ভাই। এই যে dx upon dt সমান u, du upon dx প্লাস এবার dy upon dt এটা হচ্ছে v ভেলোসিটি, আর পাশে du upon dy থেকে গেল, প্লাস dz upon dt এটা হচ্ছে z অ্যাক্সিস বরাবর ভেলোসিটি, এটা হচ্ছে w, আর du upon dz। আর এখানে সিম্পলি পড়ে থাকলো del u upon del t। একইভাবে যদি আমরা এই y অ্যাক্সিস বরাবর করি এবং z অ্যাক্সিস বরাবর, তাহলে সিমিলারলি পাবো সিমিলার ওয়েতে। তাহলে a সাবস্ক্রিপ্ট y ইকুয়ালস টু u, জাস্ট u এর পোর্শনে v হবে del v upon del x প্লাস v del v upon del y প্লাস w del v upon del z, আর এখানে হবে del v upon del t। এখন z অ্যাক্সিস বরাবর হবে u del z upon del x প্লাস v del z upon, সরি z না w। আমরা জানি ভাই x অ্যাক্সিস বরাবর ভেলোসিটিটা হচ্ছে u, y অ্যাক্সিস বরাবর v এবং z অ্যাক্সিস বরাবর w। তাহলে হবে u del w upon del x প্লাস v del w upon del y প্লাস w del w upon del z প্লাস del w upon del t। এখন আমরা x y এবং z অ্যাক্সিস বরাবর ভেলোসিটি লিখে ফেললাম। এখন এই ভেলোসিটির এই অংশটুকুকে, এই যে দেখেন এই অংশটুকু জাস্ট একটু আলাদা করে লিখি, তাহলে এটুকু কেমন আছে del u upon del t, আর এখানে আছে del v upon del t, এবং সর্বশেষটা হচ্ছে del w upon del t। এই তিনটারে বলে, একটু দেখাই, এই যে লোকাল অ্যাক্সিলারেশন। লোকাল লোকাল অ্যাক্সিলারেশন বা স্থানীয় ত্বরণ বলতে পারেন। এটা দেখা যায় একটা নির্দিষ্ট পয়েন্টে সময়ের সাথে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে কিনা। আমরা একটা পার্টিকুলার পয়েন্ট যে ফিক্সড করে ফেলছিলাম ভাই, এই দেখেন ফিক্সড করে ফেলছিলাম, এই পয়েন্টে এখানে ভেলোসিটি কেমন চেঞ্জ হচ্ছে সেটা মেজার করে মূলত এই তিনটা দ্বারা, যে del u upon del t, del v upon del t, del w upon del t। বাট এই বাকি যে অংশটুকু রয়েছে, এই অংশটুকু এখান থেকে শুরু করে এই পোর্শন সব এই নিচে এই অংশটুকু, এদেরকে বলে যে কনভেক্টিভ অ্যাক্সিলারেশন। কনভেক্টিভ অ্যাক্সিলারেশন এটা ঘটে যখন ফ্লুইড পার্টিকেল ভিন্ন ভিন্ন জায়গায় মুভ করে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে ভেলোসিটি চেঞ্জ করে। আমরা জাস্ট এখানে ডিফারেন্ট স্পেসে যখন নিচ্ছিলাম তখন দেখেন ভেলোসিটি চেঞ্জ হচ্ছিল। এই ক্ষেত্রে আমাদের মূলত অ্যাক্সিলারেশন মেজার করতে এই অংশটুকু কাজ করে। তাহলে টোটাল অংশটুকুই হচ্ছে আমাদের অ্যাক্সিলারেশনের ফর্মুলা। এতটুকু ভাই, কথা নেক্সট ভিডিও।